হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরাও দিব্যি ভালো আছি। তো চলো, তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি পিউ। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বেজে গেছে 7টা 10। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। ছোটো মেয়ে তো ঘুমোচ্ছে, দেখতেই পাচ্ছ। বড় মেয়ে পড়তে চলে গেছে, বড়মশাই তো কাজে চলে গেছে। চলো এবার আমার কাজগুলো শুরু করা যাক। আর তোমরা কিন্তু সাথে থাকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমন? একদম কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। বাসি কাজগুলো সেরে নিয়ে নিজের জন্য একটু চা বানাতে চলে এলাম, কারণ চাটা খেয়ে তারপর আবার কাজে শুরু হয়ে যাবে। তো চলো, চা তো আমার রেডি হয়ে গেছে। তো চলে এসো, আমাদের সাথে কে কে চা খাবে চলে এসো। বরমশাই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, সেটাই ধুয়ে নিয়ে চলে এলাম। কারণ মেয়ে স্কুল যাবে, তাই জন্য এই যে ভাতও বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এতগুলো তো মাছ করব না, কিছু কন্টেনারে তুলে রেখে দিই আর বাকিগুলো রান্না করি। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, স্কিপ কিন্তু করো না, কেমন? 7টা থেকে কিন্তু আজ কাজ শুরু করে দিয়েছি অলরেডি। চলো দেখতে থাকো। আজকে ভাবলাম ফুলকপি তো তরকারি হামেশাই খাওয়া হয়, তাই জন্য আজকে ভাবলাম একটুখানি ফুলকপি আলু ভাজি। কিন্তু বেশ ভালো লাগে ফুলকপি আলু ভাজা দিয়ে, সব রকমই খেতে, রুটি বলো, পরোটা বলো, মুড়ি বলো, সবই ভালো লাগে। তো যাই হোক, একটুখানি ফুলকপি আলু ভেজে নিই, সবারই একটুখানি ভালো লাগে। তারপরে চলো ঝটপট করে রান্নাটা গুছিয়ে নিই। মেয়েও তো স্কুল যাবে, স্কুল গেলে কি বলো তো, খুব তাড়াহুড়োর মধ্যে থাকা হয়। তো চলো রান্না পাটগুলো সব গুছিয়ে নিই। রান্না বাড়ি আমার কমপ্লিট, মেয়েও স্কুলে চলে গেছে। এবার হচ্ছে রান্নার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিই, করে নিয়ে বাসন আছে যেগুলো হচ্ছে রান্নাবাড়ি হয়েছিল সেই বাসনপত্র পড়ে আছে, টিফিন খাওয়ার বাসন, সেগুলো সব মাজা ধোয়া করে, কিছু জামা কাপড় আছে ওগুলো কাচাকাচি করে নিই। চলো তারপরে মেয়েকে স্নান করাবো, আমিও স্নান করব। চলো, এই যে জামা কাপড় মিলতে এসে গেছি। জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ কাছাকাছি করে মেলাও আমার কমপ্লিট। এবার মেয়েকে স্নান করাবো আর ঘরের বিছানাটা পরিষ্কার করবো। বাসি বিছানাটা পড়েছিল, গোছানো হয়নি, তো আজকে একটু লেট হয়ে গেছে বাসি বিছানাটা গোছাতে। চলো গুছিয়ে নিই বাসি বিছানাটা। আর ভাবছি একটুখানি শোকেসটা এলোমেলো হয়ে আছে, একটুখানি গুছিয়ে নিয়ে তারপরেই স্নান করতে যাব ভাবছি। তো চলো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। এই শোকেসটা যতই গোছাই না, আমার ছোটো মেয়ে এত ঘাঁটাঘাঁটি করে শোকেসটা, কিচ্ছু গুছিয়ে রাখার জো থাকে না। সামনেই তো এটা সব কিছু এখানটা রাখা হয়, যেগুলো রেগুলার ইউজ করা হয় সেগুলো এই সামনের এই শোকেসটাতে রাখা হয়। আর আমার মেয়ে তো সব কিছু এলোমেলো করে দেয়। আর এই কৌটোটার মধ্যে যত ক্লিপ বলো, গার্ডার, সেফটি পিন এদের একটা জায়গায় রেখে দিই যাতে খুঁজতে সুবিধা হয়। আর আমার মেয়ে তো নিয়ে চারিদিকেও সব কিছু খেলার পড়ে যায় যতই গোছাই, কিন্তু সব ছোট বাচ্চা থাকলে আর কি করব, সব এলোমেলো হয়ে যায়। তবুও যতটুকু কাজের মধ্যে একটু ফাঁক পাই একটুখানি করি। তো আজকে যেহেতু সব কাজ মানে টাইমের মধ্যে হয়ে গেছে, এখন কিন্তু বেশি বেলা হয়নি, 10:30 বাজে, তার মধ্যে কিন্তু এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে। যে রান্না বাড়ি, কাচা ধোয়া, বিছানাও ক্লিন, মেয়েরও স্নান, মেয়ে স্কুল চলে গেছে বড় মেয়ে, এদিকে শোকেসটাও গোছানো হয়ে গেছে। এবার শুধু স্নান করব আর পুজো করব, ব্যাস। দেখতেই পেয়েছো শোকেসটাও গুছিয়ে নিয়েছি। এবার চলো স্নানটা করে আসি। তো স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে এই যে পুজোটা এবার সেরে নিই। সবই তো প্রায় কাজ কমপ্লিট। তো আজকে পুজোটা করতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে বললাম না, যেদিন আসলে মেয়ে স্কুল যায় ঘুম থেকে উঠেই না সব বাসি কাজ সেরে তাড়াহুড়ো করে আগে সব কাজ করতে শুরু করে দিই, যেহেতু মেয়ের টাইমে তো সব কিছু হয়, সেই কারণে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে সব কাজ শুরু করে দিতে হয়।
কী আর করবো বলো, একার সংসার তো, একার সংসার হলে একটু দেরি সব কিছুতেই হয়। তবুও হচ্ছে যদি আমরা মানে সব কিছু টাইম মানে মেনটেন করে সব কিছু ভাবনা চিন্তা করে যদি আমরা চলি যে এই কাজটার পরে এই কাজটা করব, তাহলে দেখবে সেই কাজগুলো কিন্তু টাইমের মধ্যে পারফেক্ট টাইমে তোমার কমপ্লিট সব হয়ে যাবে। তো আমিও সেই রকম মতো ঘুম থেকে উঠে ভাবি আগে কোনটা কী করব। তো চলো, পুজো তো হয়েই গেল আমার, দেখতে পেলে তোমরা। তো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু সকাল 7টা থেকে কাজ শুরু করেছি, বেলা এখন 11:30 বাজে। সব কাজ কমপ্লিট, কাচা ধোয়া থেকে সব কাজ কমপ্লিট। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই তোমাদের চাই। তাহলে আজকের মতো আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা কারোর যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটুখানি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা।